এক কাক এক টুকরো মাংস চুরি করে একটি উঁচু গাছের ডালে গিয়ে বসলো। গাছের তলে বসে থাকা শিয়ালের তা চোখে পড়েছিল। গাছের তলে বসে থাকা শিয়াল ভাবলো যে কিভাবে সেই মাংসের টুকরোটা সে নিজে খেতে পারবে। সে অনেক ভাবার পর মনে মনে একটি ফন্দি আঁটলো। তখন সে অনেক ভেবে চিনতে কাকের উদ্দেশ্যে বলল, ভাই, কি সুন্দর পাখি তুমি, তোমায় দেখতে কি সুন্দর। তোমার গলার স্বরটা যদি একটু মধুর হতো তাহলে তুমি কত সুন্দরই না গান গাইতে পারতে। তোমার তো পাখির রাজা হওয়ার কথা, কিন্তু তুমি যে খুব সুন্দর গান গাইতেই পারো না। শিয়াল এই বুদ্ধি করে এই কথাগুলো বলার পর কাক তো আর চুপ করে থাকতেই পারলো না, আর কাক প্রশংসায় ভীষণ আনন্দ পেল। এত প্রশংসা তো কাককে কেউ আগে করেইনি, আর এত প্রশংসা শুনে কাক মনের আনন্দে মহা উল্লাসে কা কা করে ডাকতে শুরু করলো। এইভাবে ডাকতে ডাকতে কাকের মুখে থাকা মাংসের টুকরোটা টুক করে মাটিতে পড়ে গেল। শিয়াল অমনি দৌড়ে গিয়ে সেই মাংসের টুকরোটা নিয়ে কাকের দিকে তাকিয়ে মুচকি হেসে দৌড়ে বনের ভেতর চলে গেল। আর কাকের তো বেচারে আর মাংস খাওয়া হলোই না। এই গল্পের নীতিকথা হলো, তোষামদে যে ভুলে যায় সেই লোক পোকা। কেননা তোষামদের উদ্দেশ্য কখনোই কিন্তু ভালো লাগে না, কিংবা তোষামদের উদ্দেশ্য কখনো ভালো হয়ও না। তাই বন্ধুরা, তোমরা কিন্তু কখনো কেউ যখন দেখবে তোমাকে অনেক বেশি প্রয়োজনের তুলনায় প্রশংসা করছে, বুঝে নেবে কিছু না কিছু ব্যাপার তো নিশ্চয়ই আছে। তো আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর খুব তাড়াতাড়ি আসবো আবার একটা নতুন গল্প নিয়ে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।